আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কলিজার সিঙ্গারা তৈরি করব ফুলকপি এবং আলু দিয়ে। আশা করছি ভালো লাগবে, খুবই মুচমুচে এবং মজাদার, সবাই জানেন। তো আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ঘরেই তৈরি করে নিচ্ছি দোকানের মতো একেবারে পারফেক্ট সিঙ্গারা। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটার পরিবর্তে ময়দাও কিন্তু নেওয়া যেতে পারে। এখন আমি একটু গরম করে নেব তেল। 2 টেবিল চামচ তেল কালি জিরা দিয়ে আমি 2-1 মিনিট গরম করে ফুটন্ত তেলটা এই আটার উপরে দিয়ে দিলাম। এখন সাথে সাথেই কিন্তু নেড়ে নিতে হবে। আমি স্প্যাচুলা দিয়ে প্রথমে নেড়ে তারপরে একটু ঠান্ডা হওয়ার পর সামান্য সময় পরেই কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তেল এবং আটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কেউ না চাইলে দিতে নাও পারেন। আমি এখানে 1 চা চামচ চিনি এবং আধা চা চামচের একটু বেশি লবণ দিয়েছিলাম। তারপর প্রথমে শুকনো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে দিয়েছি। হালকা গরম পানি 1 কাপ পরিমাণের একটু কম পানি আমার লেগেছে 2 কাপ আটার জন্য। তো অল্প অল্প করে পানি দিতে হবে, একবারেই কিন্তু সম্পূর্ণ পানি দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে মথে তারপর ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা তৈরি করা কিন্তু অনেক জরুরি, খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মথে নিয়েছিলাম। যত সুন্দরভাবে মথে নেওয়া হবে ততই কিন্তু ভালোভাবে মুচমুচে সিঙ্গারা পাওয়া যাবে। এখন হালকা তেল হাতে দিয়ে ওপরে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ভিতরে পুরটা আমরা তৈরি করে নেব। এই জন্য প্রথমে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম, আর পেঁয়াজের মধ্যে প্রথমে আধা চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিয়েছিলাম। সামান্য সময় পেঁয়াজটা আস্ত জিরে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলা হিসেবে ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচের একটু বেশি করে। আর 2 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমরা কলিজা সিঙ্গারা করব, গরুর কলিজা নিয়েছি। কলিজাটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। অনেকেই কিন্তু কলিজা সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই, পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়। গরম পানি দিয়ে প্রায় অনেকবার, যতবার ব্লাডটা বের হতে থাকে ততবারই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু দেখাইনি কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা দেখাতে গেলে, এই জন্য। তো এই মশলার মধ্যে প্রথমে গরুর কলিজাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে পানি ছাড়া। কিছু সময় ভুনে নেওয়ার পর আমি ফুলকপি এবং আলু ছোট পিস করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু ছোট পিস করে কেটে নিতে হবে এবং ফুলকপিটাও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধ হতে সময় লাগবে ঠিক ততটা সময় নিয়েই কিন্তু এই কলিজা, আলু এবং ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটাও পরিমাণ মতো দিতে হবে। উপকরণ যতটুকু হবে সেই পরিমাণ মতোই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আমি ঢেকে মাঝে মাঝে খুলে দিয়েছি, এভাবে করেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো শেষের পর্যায়ে আমি পেঁয়াজ পাতা কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে এবং কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। একেবারে ভাজা ভাজা করে নামিয়ে রাখতে হবে এই পুরটা, কোনোভাবেই কিন্তু পানি থাকা চলবে না। আর ওই যে বললাম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতোই করে নিতে হবে। যতটা পর্যন্ত পানি লাগে, যতটুকু পর্যন্ত ঠিক ততটুকু পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ভাজা ভাজা করে আমি নামিয়ে রেখেছিলাম। রেস্টে রাখা আটাটাও কিন্তু আমাদের সেট হয়ে গিয়েছে। ছোট ছোট করে ডো তৈরি করে, ছোট ছোট করে লেচি কেটে এভাবে করে তৈরি করে নিয়েছি সিঙ্গারাগুলো তৈরি করার জন্য। তো একটা লেচি নিয়ে আমি পাতলা করে বেলে নেব। একটু লম্বাটে আকার করে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু সিঙ্গারাটা খুব সুন্দর তিনকোনা হবে। তিনকোনা সিঙ্গারা তৈরি করার জন্য এভাবে লম্বা করে রুটিটা বেলে নেওয়ার পর
একদিক এভাবে করে আটকে দিতে হবে। প্রয়োজনে কিন্তু পানি দিয়ে আটকে দেওয়া যেতে পারে। আমার লেচিটা কিন্তু একটু নরম ছিল, এজন্য পানির প্রয়োজন হয়নি। চাপ দিয়ে খুব ভালোভাবে আমি আটকে দিয়েছি। দেওয়ার পর অপর দিকটা একটা ভাঁজ দিয়ে দিতে হবে। যেহেতু দোকানের সিঙ্গারা এরকম একটা ভাঁজ থাকে, এজন্য আমি এরকম একটা ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর পুরটা দিয়ে দিতে হবে। পুরটা কিন্তু ততটুকুই দিতে হবে যতটুকু দিলে মুখটা খুব ভালোভাবে আটকে নেওয়া যায়। কম দিলে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগবে না। আবার খুব বেশি পুর যদি দেওয়া হয় তাহলে মুখটা আটকানো যাবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করে কাজটা করছি। এখন এই মুখের দিকটা ভালোভাবে আটকে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। কিছু ছোট সাইজ করেছি, আর কিছু আমি বড় সাইজের সিঙ্গারাটা তৈরি করেছি। বড় সাইজের সিঙ্গারা তৈরি করার জন্য রুটিটা একটু বড় নিতে হবে, লেচিটা একটু বড় কেটে রুটিটাও একটু বড় করে তৈরি করে নিতে হবে। তারপর একই ভাঁজ দিয়ে এভাবে করে পুরটা ভরে সিঙ্গারাটা তৈরি করে নিতে হবে। ভাঁজ ছাড়াও কিন্তু করে নেওয়া যায়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর চুলার ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি এবং এভাবে করে উল্টে পাল্টে অনবরতই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং ভেজে নামিয়ে রাখতে হবে। তো যারা তখন সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে এবং উপরের দিকটা পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে হালকাভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে আমি তুলে রেখেছিলাম আজকের এই আলু এবং ফুলকপি দিয়ে সিঙ্গারা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।